আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরাতুস সাবার শেষ রুকু অর্থাৎ ষষ্ঠ রুকুর প্রথম পর্ব, আয়াত 46 থেকে 54। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 46 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদেরকে একটি বিষয়ে নসিহত করেছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন বা একজন করে দাঁড়াও, অতঃপর চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী উন্মাদ নয়, পাগল নয়, সে তো সামনের কঠিন শাস্তি সম্পর্কে একজন সতর্ককারী মাত্র। আল্লাহ বলেন, কুল ইন্নামা, আর হে নবী আপনি বলুন, আইযুকুম, আমি কেবল তোমাদেরকে উপদেশ দিচ্ছি, বিওয়াজিদাতিন, বিওয়াহিদাতিন, একটি বিষয় সম্পর্কে, আন তাকুমু, যে তোমরা দাঁড়াও, লিল্লাহি, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, মাসনা ও ফুরাদা, দুজন বা একজন করে, সুম্মা তাতাফাক্কারু, এরপর তোমরা চিন্তা ভাবনা করে দেখো, মা বিসাহিবুকুম, যে তোমাদের সাথীর মধ্যে নেই, মিন জিন্নাতিন, পাগলামির লেশ মাত্র, সে উন্মাদ নয়, ইন হুয়া ইল্লা নাযীরুন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন একজন সতর্ককারী, লাকুম, তোমাদের জন্য, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আর সে তো সামনের কঠিন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছে। আর আপনি বলুন, আমি তোমাদের নিকট হতে কোনো পারিশ্রমিক চাই না। কুল মা সাআলতুকুম, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের কাছে চাই না, কিছু চাই না, মিন আজরিন, কোনো পারিশ্রমিক চাই না, বরং তা তোমাদের জন্যই, ফাহুয়া লাকুম ইন আজরিয়া, আমার পুরস্কার আছে কেবল আল্লাহর জন্য, ইল্লা আলাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহিদ, আর আল্লাহ তাআলা সকল বিষয়ে প্রত্যক্ষদর্শী। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমার প্রতিপালক সত্য সূরে দেন, কুল ইন্না রাব্বি ইয়াকযিফু, যে আমার রব সত্য সূরে দেন, বিল হাক্কি, সত্য সূরে দেন মিথ্যার উপর, অদৃশ্য সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত, আল্লামুল গুয়ুব, আয়াত 49। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, সত্য এসে গেছে, আর মিথ্যার নতুন করে আবির্ভাবও ঘটবে না, আর তার পুনরাবৃত্তি হবে না। কুল জাল হাক্কু ওমা ইউবদিউল বাতিলু ওমা ইউঈদ, আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমি যদি গোমরাহ হই তবে নিজের ক্ষতি করতেই গোমরাহ হব। কুল ইন দালালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি, আর আমি যদি সৎ পথে চলি তবে আমার প্রতিপালক যে আমার প্রতি ওহী করেন তার বদৌলতেই, ওয়াইন ইহদাইতু ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি ইন্নাহু সামিউন করিব, নিশ্চয়ই তিনি সন্নিকটবর্তী, অর্থাৎ আহ্বানকারী ডাকে সাড়া দেন। আপনি যদি দেখতেন যখন তারা ভয়ে কম্পমান হয়ে পড়বে, কিন্তু তারা কোনো অব্যাহতি পাবে না, ওয়ালাউ তারা ইয ফাজিউ
আর যদি এমন আপনি দেখতেন যে তারা ভীত বিহ্বল হয়ে পড়বে, ফালা ফাউতা আখিযু, কিন্তু তারা ধরা পড়বে, পালাতে পারবে না, মিন মাকানিন করিব, আর তাদেরকে একেবারে নিকট নিকট থেকে, অর্থাৎ নিকটতর জায়গা থেকে ধরে ফেলা হবে। আয়াত 52। আর তারা বলবে, এখন আমরা ঈমান আনলাম, অকালু আমান্না বিহি, এখন আমরা তার প্রতি ঈমান আনলাম। কিন্তু ঈমান যেখানে আনতে হতো সেই স্থান থেকে তারা তো বহু দূরে এসে পড়েছে। এত দূরের জায়গা থেকে তারা ঈমানের নাগাল পাবে কিভাবে? ওয়ান্না লাহুম ইত্তানাউসু মিন মাকানিন বাইদ, তারা তো আগেই তা প্রত্যাখ্যান করেছিল। অকদ কাফারু বিহি মিন ক্বাবলু, তারা অদৃশ্য বিষয় সম্পর্কে বহু দূরে থেকে আন্দাজ অনুমানে কথা ছুড়ে দিত। ওয়ায়াকযিফুনা বিল গায়বি মিন মাকানিন বাইদ, আয়াত 54। তাদের এবং তাদের কামনা বাসনার মাঝে রেখে দেওয়া হয়েছে এক প্রাচীর, ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াস্তাহুন কামা ফুইলা বিআশইয়াইহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু ফি শাক্কিন মুরিব। সাদাকাল্লাহুল আযীম।